বিগত ৩ তারিখ যে ভিডিওটা বর্তমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভাইরাল একজন যাত্রীকে নিয়ে। উনি একজন মালয়েশিয়ান প্রবাসী। দেশে ফেরার পরে ওনার যে দামি জিনিসগুলো ছিল এগুলো না পাওয়ার কারণে ওনার ব্যাগটা ছিঁড়ে ছিন্ন করে নিজের পাসপোর্ট এবং কি বোর্ডিং কার্ড ফেলে দেন। আসলে কি একজন প্রবাসী দেশে যায় নিজের মাতৃভূমিকে ভালোবাসার কারণে? এই মাতৃভূমিতে যাওয়ার পরেও যদি আমরা এইভাবে একটা হয়রানির শিকার হই, তাহলে আমাদের মাঝে কতটুকু ক্ষোভ এবং দুঃখ জমা থাকে একজন প্রবাসীর কাছে। একজন প্রবাসী কতটুকু ক্ষোভ এবং দুঃখ থাকলে সে এই ধরনের আচরণ এবং কি তার নিজের লাকিজ নিজে সে একদম ভেঙে চুরচর করে দিতে পারে। আমরা কখনো কি আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে আমরা কি কখনোই কোনো দিন সুখ শান্তি খুঁজে পাবো না? আমার মনে হয় যে আমরা বাংলাদেশ এয়ারপোর্টে কখনোই আমাদের কপালে সুখ লেখা নাই। কোনো প্রবাসীর কপালেই কোনো সুখ লেখা নাই। কেননা প্রবাসীদেরকে নিয়ে যতটা হয়রানির শিকার হতে হয় বাংলাদেশ এয়ারপোর্টেতে, যে প্রবাসীরা রেমিটেন্স দিয়ে দেশকে সচল রাখতেছে, যে প্রবাসীরা রেমিটেন্স দিয়ে দেশকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, আসলে কি বর্তমান আমরাই একটা প্রবাসী যে আমরা কখনোই কোনো জায়গায় যে একটা নিজের শান্তি বলতে নিজের সম্মান বলতে কোনো কিচ্ছু আমরা আজ পর্যন্ত পাই নাই। সবসময় প্রবাসীদেরকে হয়রানির শিকার হতে হয়। নিজের মাতৃভূমিতে দেশে যাওয়ার পরে না হলে এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছ থেকে হয়রানির শিকার হতে হয়, পুলিশের কাছ থেকে হয়রানির শিকার হতে হয়। আমরা কোনোভাবেই কোনো জায়গার থেকে সুখ খুঁজে পাচ্ছি না। আসলে কি একজনের মানুষের মনে কতটুকু ক্ষোভ এবং দুঃখ থাকলে সে এই ধরনের আচরণ করতে পারে যে বিমানবন্দরে তার ভালো ভালো জিনিসগুলা নিয়ে গেছে, এই কারণে সে তার নিজের দুঃখ প্রকাশ করলো, তার নিজের লাকিজ ভেঙে। তার নিজের একটা কত দুঃখ জমা থাকে একজন প্রবাসীর মনে। এই মালয়েশিয়ান প্রবাসী ভাইয়ের কাছে আমি সকল প্রবাসীর কাছে একটাই আবদার করি, ভাই আমরা লাখ লাখ টাকা পাঠাইয়া দেশকে যেহেতু যদি সচল রাখতে পারি, আমরাই পারি এই দেশকে যদি ভালোভাবে পৌঁছে নিতে, তাহলে আমাদের কেন সম্মান থাকবে না? একজন প্রবাসীর সম্মান কেন এই বাংলাদেশে নাই? এইটাই আমার জাতির কাছে প্রশ্ন। যদি প্রবাসীর সম্মান দেওয়া হতো তাহলে আর এইভাবে এয়ারপোর্টে সব যাত্রীদেরকে হয়রানির শিকার হইতে হইতো না। যারা এমপি মন্ত্রী মিনিস্টার তাদেরকে ভিআইপি দেওয়া হয়, ভিআইপিভাবে তাদেরকে নেওয়া হয়, আনা হয়। আমি বলি যে আমরা যে প্রবাসী যারা আছে তাদেরকে আপনারা ভিআইপিভাবে নেন, ভিআইপিভাবে তাদেরকে পাস করেন, তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে। এখন যদি 1 মিলিয়ন যায় টাকা, তাহলে আরও 2 মিলিয়ন যাবে, 1 মিলিয়ন বাড়বে। আপনারা সব সময় আমাদেরকে হয়রানির শিকার করে রাখেন, আমাদেরকে আমাদের প্রাপ্য যে জিনিসগুলা এগুলো আপনারা কখনোই দেন না। আপনাদের মতামতটা অবশ্যই